বাজার পরিস্থিতি জানতে চলে যাব বাগেরহাট ও জয়পুরহাটে এবং বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান এবং রেজাউল করিম রেজা। প্রথমেই যাচ্ছি বাগেরহাটে সোহানের কাছে। সোহান, আপনি তো বাজারে রয়েছেন, তো ছুটির দিনে বাজারে এসে কি বলছেন ক্রেতারা, জানাবেন। বাগেরহাটের বাজারে কিন্তু শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এই সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে সব ধরনের সবজির দাম কমেছে। সকাল থেকে আমরা বাগেরহাটের সাইনবোর্ড বাজারে রয়েছি। এই বাজারে আমরা দেখেছি ফুলকপি, ওলকপি, সিম, মূলা সহ যেসব শীতকালীন সবজি আছে, এই শীতকালীন সবজির যে সমারোহ প্রতিটি দোকানে কিন্তু রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দামটা জানাতে চাই, আজকের বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা করে, ওলকপি 40 টাকা, পাতাকপি বা বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 টাকা করে, মূলা বিক্রি হচ্ছে 20 টাকা করে, গাজর বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে। এই সব যে সবজি কিন্তু কয়েকদিন আগেও 70 থেকে 100 টাকার মধ্যে কেজি ছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে সবজির দাম বেশ কমেছে। এছাড়া এই বাজারে আমরা দেখেছি মাছের সরবরাহ কিন্তু বৃদ্ধি পেয়েছে, মাছের দামও কমেছে। রুই, কাতলা, গ্রাস কাপ, চায়নাপুটি, নাইলোটিকা এইসব মাছ কিন্তু বিক্রি হচ্ছে 200 থেকে 280 টাকা পর্যন্ত। ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি যে 15 থেকে 1600 টাকা, এবং এর থেকে ছোট যে 2 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 850 টাকা, এবং 4টা থেকে 5টায় ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা পর্যন্ত। তো সবকিছু মিলিয়ে সবজি এবং মাছের বাজার কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে চাল, ডাল এবং মশলার বাজার কিন্তু বাগেরহাটে এখনো অনিয়ন্ত্রিত। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি চালে 5 থেকে 6 টাকা, অনেক ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে চালের দাম। আমরা যদি চালের দাম আপনাদেরকে একটু বলি, আজকের বাজারে কিন্তু বুলেট এবং স্বর্ণা বুলেট মোটা যে চাল রয়েছে, সেই চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা করে। এটা কয়েকদিন আগেও ছিল 44 থেকে 45 টাকা পর্যন্ত। এছাড়া চিকুন যে চাল রয়েছে সেগুলো 60 থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে। চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা কিন্তু ক্ষুব্ধ। এই ছিল বাগেরহাট থেকে বাজার দরের সর্বশেষ খবর আমার কাছে। আমরা চলে যাব জয়পুরহাটে। জয়পুরহাটে রয়েছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, আমাদেরকে জানাবেন জয়পুরহাটের যে বাজার দর সেটা কি অবস্থা এখন? বাগেরহাটের হ্যাঁ সোহান, আপনি বাগেরহাটের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজারের এই বাজারের সামনে আর কি। তো এই বাজারটাতে প্রত্যেক দিন কিন্তু জয়পুরহাট শহরের এবং আশপাশের নানা শ্রেণী পেশার মানুষ, সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে প্রতিদিনই বাজার করে থাকে, এবং প্রতিদিনের বাজার বড় বাজার এই বাজারটি, এই বাজার থেকেই কিন্তু প্রতিদিন ভোক্তারা বাজার কিনে থাকেন। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে যে কাঁচা সবজির মানে দাম কিছুটা গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কিছুটা দাম কমেছে। তো তারপরেও কিন্তু কিছু জিনিসের দাম কিন্তু কমেনি। অর্থাৎ যেমন সয়াবিন তেল কিন্তু বাজারে বোতলের সয়াবিন তেল দোকানদার, আমি মিনিমাম 10টি দোকানদারের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে সয়াবিন তেল মার্কেটে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলা সয়াবিন তেল 185 থেকে 190 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো আপনাদের আমি জানতে চাই যে আপনাদের সয়াবিন তেল সংকট কেন? সোয়াবিন পাওয়া যাচ্ছে, কোনো সংকট নয়। 185 টাকা খুচরা বিক্রি। আর প্যাকেট তেল বোতল আপনার লীলাকালা 5 লিটার 2 লিটার লীলাকালা, ওদের প্রোডাক্ট নিতে হবে। আটা এবং চাল, মসুর ডাল এগুলা নিতে হবে, এই জন্য আমরা নিচ্ছি না। মানে অন্য পণ্যের সঙ্গে সয়াবিন তেল নিতে হবে, এই জন্য আপনারা নিচ্ছেন না, এই জন্য মার্কেটে সংকট। হ্যাঁ, নিচ্ছি না। আচ্ছা, তো আমি একজন এখানকার ভোক্তার সাথে কথা বলে জানতে চাই যে আপনি তো বাজার করতে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাজার করতে আসছি, একটা মাসুয়া বাজার। বর্তমানে এটা সিজন, এটা সবজির সিজন, তবুও আলু, পুরাতন আলু 70-80 এবং নতুন আলু 100-110 এরকম। তো বর্তমানে এই সবজির সিজনে যদি এরকম দাম হয়, তাহলে এই সাধারণ ক্রেতা আমরা যারা
তাহলে আমাদের পক্ষে অনেক অসুবিধা। তাই আমার পক্ষ থেকে দাবি যে ভোক্তা অধিকার যারা আছে এবং আইন প্রয়োগকারী সংস্থা তারা এই বাজারটা মনিটরিং করে দেখুক, যেন আমরা সাধারণ মানুষ একটু কম দামে কিনতে পারি, আমাদের কেন স্বস্তি হয়। তো আরেকটা বিষয় যে জয়পুরহাটের কিন্তু এই চালের দাম কিন্তু 4 থেকে 5 টাকা কিন্তু এই এক সপ্তাহের মধ্যে কিন্তু বেড়েছে। পাশাপাশি কিন্তু বলা যায় যে একটা জিনিস যদি কমে যায় বা 2-5টা জিনিস কমে যায়, 10টা জিনিসের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ে। তো আপনারা তো কাঁচা সবজির বিক্রেতা, তো আপনার এখানে এইটা তো সিজন, তাই না? এই সবজি এবং নতুন আলু মানে এই দাম কমছে না কেন? কাঁচা বাজার সবজি এমন একটা জিনিস, এটা জমির ফসল হয়, এটা মেশিনের জিনিস নয় যে আপনি মেশিন দিয়ে ছাপালেন আর দিলেন। আল্লাহ যদি ফসলের জমি দেয়, আবাদে যদি হয়, বাজারে আমদানি হলে দাম কমবে, আমদানি না হলে দাম বৃদ্ধি হবে। এইটি নয় যে সব মালের দাম কমবে, একটার দাম কমবে, দুটার দাম বাড়বে, দুটার দাম কমবে, চারটার দাম কম বেশি হবে। কোনো সরকার কোনো কৃষক নাই যে এক মালের দাম সব অ্যাকুরেট ফেলাবে। আর আমাদের এই বাজারে আমরা 125 জন আমরা দোকানদার আছি, ছোট বড় সবাই মিলে। আমাদের এই বাজারে আজ থেকে 2-3 দিন আগে আমাদের সবাই তুলে দিছে। এক একটা দোকানে 2-3টা করে এনজিও আছে, একটা পরিবারে 8-10 জন খানিয়ালা আছে। এই ব্যক্তিরা অসহায় হয়ে গেছে, কোথায় যাবে, কি করে খাবে, এই ব্যবস্থা যেন সরকার আমাদের করে দেয়, সহযোগিতা যেন করতে পারে। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে গত কিন্তু এই 10-11 তারিখ থেকে কিন্তু এই জায়গাতে কিন্তু ফুটপাতে যে দোকানগুলো, কাঁচা বাজারের সবজির দোকানগুলো ছিল, সেগুলো কিন্তু এখানে পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সিদ্ধান্ত মতে কিন্তু এগুলো উঠানো হয়েছে এবং তাদের কিন্তু বসতে দেওয়া হয়নি। এবং জনগণ কিন্তু একটি সাধুবাদ জানিয়েছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত মনে করছেন যে এই সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। তো সর্বোপরি বলা যায় যে ভোক্তা অধিকার এবং সরকারি সংস্থাগুলোর মনিটরিং ব্যবস্থাটা জোরদারের দাবি এখানকার সাধারণ ভোক্তাদের। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে ইসরাতের কাছে চলে যাচ্ছি। ইসরাত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বাগেরহাট ও জয়পুরহাট থেকে সেখানকার বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী এস এস সোহান এবং রেজাউল করিম রেজা।